এখন মেসওয়াকের ব্যাপারে 13টা কথা কমু। কয়টা? মন দিয়ে শুনেন, মহিলাদেরকেও মেসওয়াক করতে বলবেন। মেসওয়াকের ব্যাপারে 13টা কথা। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দিব, সহিহুল জামে হাদিসের কিতাব। 1 নাম্বার দৃষ্টান্ত হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। দেখেন কি কয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আমার দিকে তাকান। আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, হাত্তা খশিতু আন আদরাদা, আমি ভয় পেয়ে গেলাম মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা পড়ে যায়। আমারে এত বেশি আদেশ করছে জিবরাইল আমিন আয়েশা আল্লাহর পক্ষ থেকে, আমি ভয় পেয়ে গেলাম যে মেসওয়াক এইভাবে ঘষতে ঘষতে না জানি আমার দাঁত পড়ে যায়, এত বেশি আমাকে আদেশ করছে মেসওয়াক করতে। আপনারা আজকে করেন নাই। এবার দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত শুনেন। ভাই আমি এগুলা বলতেছি কেন, কালকে যেন সবার কাছে মেসওয়াক থাকে, এই জন্য বলতেছি। 2 নম্বর দৃষ্টান্ত সহিহুল জামে 1376 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। এবার এই হাদিসে বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসওয়াক, মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ আমাকে করা হয়েছে, হাত্তা খশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। নামাজ কি? নামাজ কি? নবীজি বলেন আল্লাহ মেসওয়াক করতে আমারে এত বেশি বলছে, আমি ভয় পেয়ে গেছি না জানি আল্লাহ আমারে এই মেসওয়াক করা ফরজ করে দেবে। তাহলে এটা গুরুত্ব। এগুলো 1 নাম্বার কথা, মেসওয়াকের ব্যাপারে নবীকে হুকুম করা হয়েছে। 2, মেসওয়াক কত বড় গুরুত্বপূর্ণ সুন্নত, আমরা বুখারী শরীফের একটা বর্ণনা শুনি, 887 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলা নাসি লামারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর বলে না করতাম, আমার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করা অবধারিত করে দিতাম। নবীজির মনের ইচ্ছা, আরে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করুক, এটা আমার ইচ্ছা। নবীজিকে আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি 5 ওয়াক্ত নামাজের আগে তাদেরকে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। এখন নবী কি বুঝাইতে চায়? নবী বুঝাইতে চায়, দেখো উম্মত, আমার মনের তামান্না তোমরা সবাই মেসওয়াক করো। ভাই সবাই মেসওয়াক কিনবেন, 5 ওয়াক্ত নামাজের আগে শুধু মেসওয়াক করবেন এমন না, আরো হাদিস শুনেন, দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে মেসওয়াকের এত গুরুত্ব ইসলামে। 3 নাম্বার, মেসওয়াক নবীজি অধিকাংশ সময় করতেন, শুধু নামাজের সময় তো করতেনই, অধিকাংশ এমনি নবীজি মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, টাকটা লাগবে না, থাক, ফ্যান লাগবে না, রাখেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাই শরীফের 3 নাম্বার হাদিস। একদম নাসাই শরীফ কিতাবটা খুললেই হাদিসটা পাওয়া যায়। ক্বালা রাসূলুল্লাহ, এই নাসাই শরীফের 3 নাম্বার হাদিসে আবু মুসা বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইস্তান্নু, আমি নবীজির কাছে গেলাম, এমন অবস্থায় নবী মেসওয়াক করতেছিলেন। এবার একটা মজার কথা শুনেন, ও তরফুস সিওয়াক আলা লিসানি, আমি দেখলাম মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায় এভাবে। সুবহানাল্লাহ। এবার কয় ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেসওয়াক করতেছিলেন। দেখেন আমি সুন্দরভাবে বলতে পারতেছি না, নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেছে না, আমার নবী যেভাবে করছে নিশ্চিত ওটা অনেক সুন্দর ছিল, আর আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না। তো সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রাসূল মেসওয়াক করতেছিলেন, ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ রাসূল আ আ করতেছিলেন। তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল, নিশ্চিত অনেক সুন্দর ছিল, বাকি আমি দেখাইতে পারতেছি না। তো দেখবেন আমরা মেসওয়াকের সময় একটা আওয়াজ হয় আমাদের, ঠিক না? এরকম আ আ করলে একটা আওয়াজ হয়। তো আবু মুসা বলেন, আমি রাসূলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে। ভাই মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? এটা 3 নাম্বার। মা বোনদেরকে বলবেন, ঘরে বলবেন, অনেক বরকতের কারণ। 4 নাম্বারটা মন দিয়ে শুনেন। আমরা অনেক সময় বলি, যেমন আমি বললাম আপনারে আমি যথেষ্ট কইছি, এরকম কথা বলি না? আম্মা ছেলেরে বলে, তোরে যে আর কত গমু, যথেষ্ট কওয়া হয়ে গেছে। বুখারী শরীফের 888 কত হয়? 888 নাম্বার হাদিস। 888 এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসারতু আলাইকুম বিসওয়াক, এ আমার উম্মত, আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি। আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি, আর কত বলবো তোমাদেরকে, তোমরা মেসওয়াক করো। এই 4 নাম্বার কথা গেল। 5 নাম্বার, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। এটা আবার কি কইলাম? মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য।
প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মৌলিক। বলেন তো কয়টা? তিনটা। একটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে, 3153 3153 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হাক্কু কুল্লি মুসলিমিন আস-সিওয়াক, প্রত্যেকটা মুসলমানের 1 নাম্বার কর্তব্য হলো মেসওয়াক করা। 2 নাম্বার কর্তব্য গুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা। 3 নাম্বার কর্তব্য আইয়ামাসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য। 1 নাম্বার মেসওয়াক করা, 2 নাম্বার জুমার দিন গোসল করা, 3 নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা। তাহলে করবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব, হুজুর মুখে একটু তুতলামি আছে, আর এটা এর জন্মগত স্বভাব, বলি কিনা? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের 10টা বিষয় স্বভাবগত বিষয়। বলেন আমাদের স্বভাবগত বিষয় কয়টা? কিন্তু আপনারা তো স্বভাবে দেখান নাই। আজ কি তুমি মেসওয়াক করেন নাকি? কই হইলো আপনাদের স্বভাব এটা? নবীজি বলেন 10টা বিষয় স্বভাবগত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় স্বভাবগত। নাসাই শরীফের 5040 নাম্বার হাদিসের বর্ণনা, 5040 5040। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন 10টা বিষয় তোমাদের স্বভাবগত। এবার দেখেন, 1 নাম্বার বিষয়টা হলো কসসুশ শারিবি, মুছ ছোট করা। মুছ কি করা? তাহলে মুসলমান মুছ ছোট করা এটা মুসলমানের স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসসুল আসফার, নখ ছোট রাখা। নখ ছোট করা, নখ বড় করা এগুলো হলো হাইওয়ান জানোয়ারের লক্ষণ। নখ ছোট রাখা এটা মুসলমানের লক্ষণ, এটা মুসলমানের স্বভাব। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন গসলুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। আলহামদুলিল্লাহ মুসলমানরা 5 ওয়াক্ত নামাজের আগে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে। 4 নাম্বার বলমুনি, 4 নাম্বার আসলে সত্যি সবাই কোন বলমুনি, আরো জোরে কোন বলমুনি? 4 নাম্বার ইহইয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। আওয়াজ শুনে ইফাউল লিহিয়া লেগেছি। 4 নাম্বারটা কমুনি, দাড়ি লম্বা করা। কারণ মানুষের দাড়ি লম্বা হবে এটা তো স্বভাবগত বিষয়, এটা তো স্বভাব, এটা মানুষের তো মুসলমানের দাড়ি লম্বা হবে এটাই স্বভাবগত বিষয়। তাহলে 4 নাম্বারটা, এখন কিন্তু ঠিকের আওয়াজটা কমে গেছে। বুঝছি, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন আসওয়াক, 5 নাম্বার স্বভাবগত বিষয় হলো মেসওয়াক করা। মুসলমান মেসওয়াক না করে থাকে কিভাবে? মুসলমান মেসওয়াক করবে, এটাই তো মুসলমানের স্বভাব। 5। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। 6 নাম্বার নাকে পানি দেওয়া, নাকের ভিতর ময়লা থাকে, মুসলমান ওযুর সময় এটা বলে দিতে হবে কেন? এটা অটোমেটিক পানি দেওয়ার কথা। 7 নাম্বার ওয়ানাতফুল ইবতি, বগলের নিচের পশম কাটা। 8 নাম্বার ওয়াহালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করা। 9 নাম্বার ইন্তিকাসুল মা, ঢিলা কুলুপ ব্যবহার করার পর মুসলমান পানি দ্বারা তার লজ্জাস্থান পবিত্র করা, এটা স্বভাবগত বিষয়। আপনাদের ব্যাপার জানি না, ঢিলা কুলুপ করার পরে পানি না নেওয়া পর্যন্ত তো আমার শান্তি হয় না। এটা তো শান্তি নেওয়ারই কথা, ঢিলাও নিবেন পানিও নেবেন, পানি না নেওয়া পর্যন্ত মনে হয় যে না এখনো কিছু হয়নি। তাহলে মুসলমান জিলাও নিবে পানিও ব্যবহার করবে, রাসূল বলল স্বভাব। 10 নাম্বারটা ভুলে গেছে। কি করছি মানে আমি ভুলে গেছি এরকম না, হাদিস যিনি বর্ণনা করছে উনি কয় 10 নাম্বারটা ভুলে গেছে। আরে ভাই হাদিসের বর্ণনাকারী একজন না মুসাব, উনি কয় নাসিতুল আশিরা, দেখো 10 নাম্বারটা ভুলে গেছে। পরে উনি আবার শেষে কয় তুমি আমার মনে হচ্ছে ইল্লাম তাকুনাল মাজমাজা, 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ। ওই বর্ণনাকারী বলেন শোনো 10 নাম্বারটা আমার মনে নাই, মনে করতে পারতেছি না, 10 নাম্বারটা আমি ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। ওই বর্ণনাকারী বলছে, তাই আমিও বললাম আমি ভুলে গেছি, যেহেতু উনি বলছে উনি ভুলে গেছে। এরপর আবার উনি বলছে কুলি করা, তাই আমিও বলে দিলাম কুলি করা। কথা বুঝে আসছে? তাহলে এই 10টা বিষয় স্বভাবগত বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 10টা বিষয় হলো স্বভাবগত বিষয়। ভাই এই 10টার মধ্যে বলেন তো মেসওয়াক করার কথা আছে কিনা? দাড়ি লম্বা করার কথা আছে কিনা? কুলি করা, নাকে পানি দেওয়া, মুসলমান তো এগুলো অটোমেটিক করবে। তাহলে ভাই ওই অটোমেটিকের সাথে আজকে নতুন একটা জানলাম যে মেসওয়াক করা এটা মুসলমানের স্বভাব, মুসলমান এটা ছাড়তে পারবে না। আল্লাহ আমাদের সকলকে আমলটার প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। ভাই আমরা সবাই করব। 7 নাম্বার দেখি, 7 নাম্বারটা আপনারা কারা কারা এই আমলটা করবেন। আমি মেসওয়াক একটা পকেটে রাখি, একটা লালবাগ, একটা আমার বাসায়। বাসারটা কেন? এটার কারণ আছে, দেখেন তো। মেসওয়াকের 7 নাম্বার উপকারিতাটা শুনেন। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, একদম পৃষ্ঠা শুরু খুললে হাদিসটা। একজনে আম্মাজান আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করলেন, আম্মাজান আপনার কাছ থেকে অনেক কিছু জানতে মনে চায়। কয় কি জানতে মনে চায় বলো? আম্মাজান নবীজি যখন বাহির থেকে ঘরে আসে সর্বপ্রথম কি করে? আমি দেখবো আজকে আপনাদের মধ্যে আশিক রাসূল কারা।
কয় নবীজি যখন সর্বপ্রথম ঘরে আসে আম্মাজান নবীজি কি করে? কয় তুমি তো একটা সুন্দর প্রশ্ন করছো। প্রশ্নকারী বলেন আম্মাজান বিআইই শাইইন ইয়াবদাউন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা বাইতা। আমার এলাকার মানুষ আপনাদেরকে করজোর করে বলছি এই আমলগুলো করেন, বোঝা যাবে আপনার মধ্যে নবীর মহব্বত আছে। আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন আম্মাজান নবীজি ঘরে এসে সর্বপ্রথম কি করে? আম্মাজান জবাব দিলেন ক্বালাত বিসসিওয়াক। নবীজি ঘরে আসার পর কোনো কিছু করার আগে সর্বপ্রথম মেসওয়াক করে। কি করে? আমি হয়রান হয়ে গেছি যে নবীজি ঘরে ঢুকে কোনো কাজ নাই, প্রথম মেসওয়াক। তাহলে আপনারা এই সুন্নতটা পালন করেন। জিলাপি সিন্নির সুন্নত তো অনেক পালন করছেন, এটা একটু করেন দেখি এটা কয়জনে করতে পারেন। যে আশিক রাসূল হুজুর আমি নবীর খুব মহব্বত করি, তো নবীর মহব্বতে ঘরে ঢুকে মেসওয়াক করেন, তখন বোঝা যাবে আপনার মধ্যে রাসূলের প্রেম আছে কিনা। ঠিক না? এক ওয়াক্ত নামাজও পড়ে না, জিলাপির সময় সবার আগে আমি নবীর বেশি ভালোবাসি। এক ওয়াক্ত নামাজও পড়ে না। যাই হোক, না ভণ্ড বললেন না, নাউজুবিল্লাহ, মানুষ এরকম না বলা। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নাম্বার কি ঘরে ঢুকে বলেন তো সর্বপ্রথম কি করতেন? মেসওয়াক। তাহলে মেসওয়াকের গুরুত্ব দিব তো আমরা। আচ্ছা দেখি আপনারা সত্যি সত্যি ওয়াদা করেন তো কালকে কারা কারা মেসওয়াক দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান, কারণ ঈমান নিয়ে তো আমরা মরতে চাই। এই মেসওয়াক যারা করবে নিয়মিত ইনশাআল্লাহ মউতের সময় কালিমা নসিব করবে আল্লাহ। 8 নাম্বারটা শুনেন, বুখারী শরীফের 245 নাম্বার হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসসিওয়াক। নবীজি যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন তখন মেসওয়াকের মাধ্যমে আল্লাহর নবী তার মুখের পবিত্রতা বাড়ায়া নিতেন। কিসের মাধ্যমে? ইয়াশুসু ফাহু বিসসিওয়াক অর্থ হলো মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করতেন। আমি এই অনুবাদ করি না, আমি বললাম পরিচ্ছন্নতা বাড়ায় নিতেন, কারণ আমার নবীর মুখ দাঁত এমনি পরিচ্ছন্ন, তাই বলছি পরিচ্ছন্ন বাড়াইতেন। আর আমাদের মুখ পরিচ্ছন্ন না, আমাদের মুখে গন্ধ হয়, তাই আমাদের সময় অনুবাদ হবে আমরা পরিষ্কার করা, নবীর সময় অনুবাদ হবে নবী পরিচ্ছন্নতা আরো বাড়ায় নিতেন। কথা বুঝে আসছে সবার? 9 নাম্বার, আমরা কি করি মাঝে মাঝে নামাজ পড়ি তো 4 রাকাত পড়লাম। যেমন মনে করেন লাইলাতুল কদরে আপনারা 3 জনে মিলাদ শুরু করলেন যে চল আজকে নফল পড়ি, তো 4 রাকাত পড়ার পরে কইলেন কি চল একটু চা খাই, তো চা খাইয়া আবার পড়েন। আমার নবী কি করতেন দেখেন, ইবনে মাজাহ 288 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আপনারা যদি আমলগুলা করতে পারেন ইনশাআল্লাহ নবীর সাথে আপনার গোপন সম্পর্ক তৈরি হবে, এই মনে রাখবেন। কি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন। আল্লাহর নবী রাতের বেলা 2 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়ার পর সুম্মা ইয়ানসারিফু ফায়াস্তাক, এরপর আল্লাহর নবী একদিকে যাইতেন, যাওয়ার পর মেসওয়াক করতেন। আমরা খাই চা, আমরা চা খাই, নবীজি মেসওয়াক করে। নবীজি নামাজের মাঝে মাঝে মেসওয়াক করে। এগুলো 9 নাম্বার। 10 নাম্বার বলেন তো আমরা কোরআন শরীফ পড়ি কি দিয়া? মুখ দিয়া। কি দিয়া পড়ি? মুখ দিয়া। ইবনে মাজাহ 291 নাম্বার হাদিস, সবাই পড়েননি কোরআন শরীফ? কি জি 2-3 জন কয় জি। আপনারা কোরআন না পড়লে কে পড়বে? তো মাথা নষ্ট হয়ে যায় আমার। কোরআন মুসলমান পড়বে না তো পড়বে কে? বললাম কোরআন পড়েন কিনা, 2-4 জন কয়, এ শুনতেই পারি না এই কথা। আর কোরআন তো মুসলমান পড়বে, তো পড়বে কে? ইবনে মাজাহ 291 নাম্বার হাদিস, প্রতিদিন কোরআন পড়বেন। আমরা এক কাকা দেখতাম, এই পাগল মানুষ ছিল, প্রত্যেকদিন সকালে কোরআন শরীফ পড়তো। কোরআন পড়েন না, মুসলমান কোরআন পড়েন, তো কোরআন পড়বে কে? ঘরে ঘরে গজব, কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান কোরআন পড়ে না। আগে দেখতাম কৃষকরা যারা এলাকায় কৃষি কাজ করতো সকালবেলা মসজিদে বসে বসে সুর দিয়ে কোরআন পড়তো দীর্ঘক্ষণ, এরপরে মাঠে যাইতো। এখন যাবে কিভাবে? সারা রাত এমন এক টেলিভিশনের গজব ঢুকছে ঘরে, কিসের আবার কোরআন, ফজরই পড়ে না। আল্লাহ হেফাজত করুক এই জাতিকে। তো বলেন কোরআন করি কি দিয়ে? মুখ দিয়ে। এখন আমারে যে আনছেন আজকে এই ওয়াজগুলো করতেছি কেন? আমল করেন, আল্লাহর রাস্তায় আমল করেন। দোকানে বসে রয়েছেন, কাস্টমার নাই, আরে কোরআন খুলে পড়া শুরু করেন। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, এখন বাস কোরআনটা খুলেন, সময়টা কাজে লাগান। দোকানে কাস্টমার নাই, 3 বার সূরা ইখলাস পড়েন, 30 বার কোরআনের সওয়াব পেয়ে গেছেন। 6 বার পড়েন, তাহলে 2 বার কোরআন পড়ার সওয়াব পেয়ে গেছেন। 9 বার পড়েন, 3 বার পুরো 30 পারা কোরআন সওয়াব পড়ার সওয়াব পেয়ে গেছেন। আপনি কেন দোকানে বসে বসে সময়গুলো কাজে লাগাচ্ছেন না? বাসে বসে রয়েছেন, কোনো কাজ নাই, জ্যামে পড়ছেন দাউদকান্দি মেঘনা ব্রিজের এই জায়গায়, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামে আছেন। তো আপনি জ্যামে পড়ে আপনি এখন ভয়ঙ্কর অবস্থা, কি আপনি সূরা ইখলাস পড়া শুরু করেন, আপনি সূরা ফাতিহা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক নাস পড়েন না, উল্টা মোবাইলটা খুইলা নাটক সিনেমা দেখা শুরু করেন। সময়গুলো নষ্ট করেন না। বলেন কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে।
291 নাম্বার হাদিস ইবনে মাজার। কথাগুলো কষ্টে বলছি, কষ্ট নিয়েন না। মুসলমান কোরআন পড়বে না তো কারা পড়বে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কোরআন, তোমাদের এই মুখ হলো কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ। ফাতাইয়িবুহা বিসসিওয়াক, কোরআনের রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো। কোরআনের এই রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে তোমরা পবিত্র রাখবা। এবার দেখেন, নামাজের মধ্যে যখন ইমাম সাহেব দাঁড়ায় 11 নাম্বার, আল্লাহ নবী বলেন, ইযা কামা আহাদুকুম ফিস সালাহ ফালইস্তাক, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও তখন তোমরা মেসওয়াক করে দাঁড়াইবা। কেন? এবার দেখেন কি কয়। আল জামিউস সগীর কিতাবের নাম, 775 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াও ফালইস্তাক, মেসওয়াক করবা। কয় কেন? তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত পড়ো, আল্লাহ নবী বলেন, ওয়াদা আমালাকুন ফাহু আলা ফিহি, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে রাখে। নামাজে যখন কোরআন পড়েন, একজন ফেরেশতা তার মুখ আপনার মুখের সাথে লাগায়। নবীজি বলেন, লা ইয়াখরুজু মিন ফামিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতার মুখ দিয়ে তার পেটে তা ঢুকে। আল্লাহ রাসূল বলেন, তখন তোমার মুখ থেকে যে জিনিসটা বের হয় কোরআন, ওই কোরআনটা যেন পরিচ্ছন্নতা মেসওয়াকওয়ালা দাঁতের মাধ্যমে বের হয়, যেন ফেরেশতা সুগন্ধি পায়। আল্লাহ নবী বলেন, মেসওয়াক করে নামাজে দাঁড়াও। তাহলে মেসওয়াক করে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। 12 নাম্বারটা শর্টে বলবো, কিন্তু বড় দামি কথা। আজকে রাত্রে ঘুমায়া চিন্তা করেন যে কি সুন্দর দুইটা দামি কথা। নাসাই শরীফের 5 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। নবীজি বলেন, মেসওয়াক হলো মাতহারাতুন লিল ফাম, মুখের পবিত্রতার কারণ। এবার দেখেন কি কয়, মারদাতুন লির-রাব, মুসলমান যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তো মেসওয়াক করো। মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আজকে থেকে একটু চিন্তা করবেন যে একটা আমল এবার মেসওয়াক করলে আল্লাহ সন্তুষ্ট, সমস্যাকে আমি করলাম। আর জামিউস সগীর আরেকটা হাদিস শুনেন, 6901 নাম্বার হাদিস, 6901। এই হাদিসের মধ্যে আসছে, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর, এটাও যে কারা কারা যদি পারেন করেন, যদি পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়ানামু ওয়াস-সিওয়াকু ইনদা রাসিহি, আব্দুল্লাহ ইবনে ওমর যখন ঘুমাইতেন মেসওয়াক মাথার কাছে রাখতেন। এবার দেখেন, কাইদাস্তাইকাযা ইস্তাকা, রাতে যখনই জাগ্রত হইতেন মেসওয়াক করতেন। আবার ঘুমায় গেছে, আবার জাগ্রত হয়েছে, মেসওয়াক করতেন। আবার ঘুমাইছে, আবার জাগ্রত হয়েছে, মেসওয়াক করেন। কি পাইছে মেসওয়াকে আল্লাহ জানে, আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তো বুঝাইতে চাইলাম, ইমানি জীবন, ইমানি মরণের 5 নাম্বার শর্ত মেসওয়াক করা। সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাইয়েরা, বাবারা, চাচারা, সবার মনে থাকবে তো? তাহলে 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার ধারাবাহিক নেক আমল করা যদিও কম হয়, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, ভালো মানুষের সাথে উঠা বসা করা, 4 নাম্বার ঈমান নবায়ন করা, 5 নাম্বার মেসওয়াক করা। 6 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও বোঝা যায়, আল্লাহ কোরআন দ্বারা বোঝা যায়। এই কথাটা মন দিয়ে শুনেন, গোপনে আল্লাহর কাছে দোয়া করা। বলেন কি বলছি বাংলাটা? গোপনে আল্লাহর কাছে। মাগরিবের নামাজ পড়ছেন, এশার নামাজ পড়ছেন, এই মসজিদে বা কোনো মসজিদে সব মুসল্লিরা বের হয়ে গেছে। বের হওয়ার পর মসজিদে একটু হালকা বাতি আছে, অন্ধকারের মতো অবস্থা, ফ্যানটা চলতেছে, সব মুসল্লিরা চলে গেছে, ইমাম সাহেব গেছে, মুয়াজ্জিন সাহেব গেছে, আর কেউ নাই। আপনি বসে রয়েছেন। এবার আপনি হাতটা তোলেন, আল্লাহরে বলেন, আল্লাহ 2 বছর মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, মাবুদ আমি পারতেছি না, মানুষে বলছি, অনেক ঘটক ধরছি, কাজ হয় না। আল্লাহ, আল্লাহরে আপনি বলেন, আর এইভাবে বলেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া এই জায়গায় কেউ নাই। আপনি দেখেন ওই মুহূর্তে আপনার চোখের পানি যদি না আসছে, আপনি দেখেন এইভাবে করে চোখের পানি আসবেই। এই গোপনে আল্লাহরে বলেন, আপনার সমস্যাগুলোর কথা গোপনে বলেন, আল্লাহরে বলবেন, আল্লাহ এলাকার মধ্যে মানুষ, আমি এলাকায় চলাফেরা করি, আল্লাহ আমি অনেক গুনাহগার, আমার ঈমান অত তাজা না, মাবুদ আমি তো ভয় পাই, আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আল্লাহ এই জায়গায় কেউ নাই, আমি আর তুমি আছি, আল্লাহ তুমি একটু মায়া করে আমারে মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। এইভাবে আল্লাহকে বলেন। ঘরের মধ্যে আপনার মেয়ে ছেলেগুলারে আলাদা রুমে দিয়ে দেন একদিন। তো রাতের বেলা বিবিরে বললেন, আমি 10 মিনিট একটু রুমের ভিতরে আছি, আইসো না। রুমের ভিতরে 10 মিনিট বসে থাকেন, কেউ নাই, ফ্যানটা চলতেছে, হালকা চাঁদের আলো আসতেছে, লাইটটা নিভাইয়া দেন। আল্লাহরে বলেন, আল্লাহ ছেলে মেয়ে বউ কেউ নাই, আমি আর আপনি আছি, আর কেউ নাই। আল্লাহর কাছে গোপনে দোয়া করেন। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছে, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, অনুনয় বিনয় কাকুতি মিনতি করে গোপনে আল্লাহর একটু ডাকো। এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার যা সমস্যা আল্লাহকে বলেন, অবশ্যই আল্লাহ সমাধান করবেন। কারণ ওই সময় আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক হবে, আপনি 1 ঘন্টাও মানুষের সামনে চিল্লাচিল্লি করলে ওরকম সম্পর্ক হবে না। এই গোপনে 2, 4, 5 মিনিট আল্লাহর সাথে যেই সম্পর্ক হবে। তো পারবো তো ইনশাআল্লাহ? এই হলো 6 নাম্বার। 6টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথা
যে কথাগুলো শুনলাম বললাম এরপর আমল করার তৌফিক দান করেন।